পঞ্চম শ্রেণীর প্রথম সাময়িক পরীক্ষা 2026-এর আজকের ভিডিওতে আমরা বিজ্ঞান বিষয়ের একটা প্রশ্ন নিয়ে আলোচনা করব, যেটা এই প্রশ্নটা হচ্ছে একটা বড় স্কুলের প্রশ্ন। যে প্রশ্নটা আলোকে অনেক স্টুডেন্ট পরীক্ষা দিবে। তো তোমাদের সাথে আমি এই প্রশ্নটা শেয়ার করতেছি যেন তোমরা এই প্রশ্নটা দেখে তোমাদের প্রশ্ন কেমন হবে সেটা যেন বুঝতে পারো। তো দেখো, এই পরীক্ষার পূর্ণমান হচ্ছে 100 এবং এর জন্য সময় থাকবে 2 ঘন্টা 30 মিনিট। তো 1 নম্বর আছে সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দাও। এগুলো হচ্ছে বহু নির্বাচনীয় প্রশ্ন বলা হয় বা এমসিকিউ। 1 নম্বরে দেখো যে জলজ উদ্ভিদের অনন্য বৈশিষ্ট্য কোনটি। তো এখানে 4টা থেকে যেটা সঠিক সেটা উত্তর দিতে হবে। 2 নম্বরে মাংসাশী প্রাণীর প্রধান বৈশিষ্ট্য কোনটি। দ্রুতগতি, বড় আকৃতি, তীক্ষ্ণ দাঁত, চর্বির স্তর। তো মাংসাশী প্রাণীর প্রধান বৈশিষ্ট্য হচ্ছে তীক্ষ্ণ দাঁত থাকবে। তারপর 3 নম্বর দেখো শ্বাসমূল কোন উদ্ভিদে পাওয়া যায়। 4টা থেকে সঠিক উত্তর। জীবজগতের সকল শক্তির উৎস কী। তারপরে খাদ্য শৃঙ্খল উৎপাদক কোনটি। তো এইগুলার এই 4টা করে উত্তর দেওয়া আছে, সঠিকটা তুমি লিখবা। 2 নম্বরে দেখো শূন্যস্থান পূরণ করা। যে জলজ উদ্ভিদকে পানিতে ভেসে থাকতে সাহায্য করে ড্যাশ। এখানে সঠিক শব্দ বসাতে হবে। তীব্র ঠান্ডায় পানির দেহকে গরম রাখে ড্যাশ। সঠিক শব্দ বসাতে হবে। ছায়াযুক্ত স্থানের একটি উদ্ভিদ হলো ড্যাশ। খাদ্য শৃঙ্খলে সবুজ উদ্ভিদকে বলা হয় ড্যাশ। ড্যাশ প্রাণী হলো প্রথম শ্রেণীর খাদক। তো এই শূন্যস্থানগুলোতে সঠিক শব্দ বসাবো। 3 নম্বরে হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও। এখানে দেখো 5টা সংক্ষিপ্ত প্রশ্ন আছে, সেগুলো উত্তর দিতে হবে। যেমন ক নম্বর আছে জীবের আবাসস্থল বলতে কি বোঝায়। খ নম্বর আছে স্বাদু পানির পরিবেশ কী ধরনের প্রাণী ও উদ্ভিদ থাকে। গ নম্বরে জলজ প্রাণীতে কী ধরনের অভিযোজন ঘটে। ঘ নম্বরে উদ্ভিদ কীভাবে জড়বস্তুর উপর নির্ভরশীল। নম্বর উদ্ভিদ বংশবৃদ্ধির জন্য প্রাণীর ওপর কীভাবে নির্ভরশীল। তো এই 5টার উত্তর সংক্ষিপ্তভাবে কিন্তু দিতে হবে। আর 5টার জন্য থাকবে হচ্ছে 30 মার্ক, মানে এক একটার জন্য 6 করে। তো 4 নম্বর হচ্ছে রচনামূলক প্রশ্ন বা বড় প্রশ্ন, যে এইখানে থাকবে 50। তুমি 5টা প্রশ্নের উত্তর দেবা, 5-10-কে 50 মার্ক পাবা। তো দেখো একটু বড় করে লিখতে হবে এগুলো। ক নম্বরে আছে স্থলজ উদ্ভিদ ও প্রাণীর বৈশিষ্ট্যগুলো কি কি। খ নম্বর জলজ পরিবেশের উদ্ভিদ ও প্রাণীর বৈশিষ্ট্যগুলো উল্লেখ করো। গ নম্বর সামুদ্রিক পরিবেশের প্রাণীদের অভিযোজনের ক্ষেত্রগুলো কি কি, উদাহরণ সহ ব্যাখ্যা করো। ঘ নম্বর উদ্ভিদের উপর মানুষ ও অন্যান্য প্রাণী কিভাবে নির্ভরশীল। পরিবেশের উপাদানগুলো ভারসাম্য রক্ষা করা প্রয়োজন কেন। তো এই 5টার উত্তর একটু বড় করে লিখতে হবে, যেহেতু এটা হচ্ছে রচনামূলক প্রশ্ন এবং এক একটার জন্য 10 মার্ক। তো এই ছিল হচ্ছে একটা বিজ্ঞান বিষয়ের প্রশ্ন। তো আশা করি এই ভিডিওটা দেখার মাধ্যমে এই প্রশ্ন সম্পর্কে তোমাদের ধারণা হয়েছে এবং প্রথম সাময়িক পরীক্ষায় তোমাদেরও কিন্তু এই টাইপেরই পরীক্ষার প্রশ্ন হবে। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। কথা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।